আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে কিছু একটা হতে চলেছে। আসলে এই বাসাটা আমরা গত বছর জুলাই মাসে কিনেছিলাম, 2023-তে ইন্ডিয়ানায়। তো এই বাসার সাথে অনেক স্মৃতি। মানুষের যেমন ড্রিম হাউসের একটা স্বপ্ন থাকে, সেই ড্রিম হাউস আমার এই বাসা। আলহামদুলিল্লাহ, সব কিছুই ছিল এই বাসার মধ্যে। তো ওই যে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, তো সেরকম অবস্থা। এটা ছিল আমার মেইন এন্ট্রান্স দরজা। তো এটা দিয়ে ভিতরে এলাম। তো ঢুকেই হাতের ডান পাশে আমার ডাইনিং টেবিল, গেস্ট ডাইনিং টেবিল এটা আমার। তো সব কিছু নিজের হাতে কিনেছিলাম। মেয়ের বিয়ে দিয়েছি এই বাসায়। তারপরে যেখানে একটা বসার টুল রেখেছি, আর এদিক দিয়ে উপরে দোতলায় চলে যাওয়া যাবে। তো দোতলাটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার প্রেয়ার রুম। আমি যখন বাসা কিনবো সবসময় স্বপ্ন দেখতাম যে আমার একটা প্রেয়ার রুম থাকবে। আল্লাহ এই আশাটাও আমার পূরণ করেছে, যে আমার একটা সুন্দর প্রেয়ার রুম ছিল। আসলে মানুষ কি চায়, কি হয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বাসা চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমেরিকায় আসার 18 বছর পরে আমার বাসা হয়েছে আলহামদুলিল্লাহ। তো কেন জানি মন টিকতেছিল না ইন্ডিয়ানাতেই, তাই ডিসিশন নিলাম নিউ ইয়র্কে ব্যাক করব। তো যেই বলা সেই কাজ। এই এখন আমরা অবশ্য নিউ ইয়র্কে। তো আপনাদের সাথে আমার চলে আসার কিছু স্মৃতি তুলে ধরছি। তো এই যে দেখলেন আগে যে বসার সিটটা, সেটা আমার একটা লিভিং রুম। তো আমি হচ্ছে টার্কিশ স্টাইলে নিচের ফ্লোরে একটা রেখেছিলাম বসার। আর এটা তো মেইন এন্ট্রান্সের উপরে ঝাড়বাতি, অথেন্টিক। আমেরিকানরা এই ধরনের ঝাড়বাতি পছন্দ করে। এই তো বাসার প্রতিটা জিনিস দেখলে আসলে মন এখনও দুমড়ে মুচড়ে আসে, কারণ প্রত্যেকটা জিনিস নিজ হাতে করেছিলাম। হাই সিলিং চেয়েছিলাম, হাই সিলিংও পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমার বাসায় প্রতিটি কর্নারে যে গাছগুলো দেখছেন সব লাইভ গাছ ছিল। এই রবারি গাছটাও আমি নিয়ে এসেছিলাম, অর্কিডের গাছ, সব কিছুই। এই যে উপর থেকে সব কিছুই নিচে দেখা যায়। তো আশা ছিল যদি থাকতাম তাহলে উপরের ওই জায়গাটা গ্লাস করে নিতাম। আর এই যে দেখছেন, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটা ড্রিম কিচেনের। তো আল্লাহ এই আশাটাও পূরণ করেছিল আলহামদুলিল্লাহ। আমার কিচেনটা এত সুন্দর ছিল, সব মডার্ন কিচেন যেটা বলে। তো বর্তমানে এরকমই চলছে, হোয়াইট। আর কিচেন কাউন্টারটা হচ্ছে মার্বেল পাথরের। তো খুব সুন্দর ছিল সব কিছুই। এই পাশে ছিল আমার সিঙ্ক, তারপর ডিশ ওয়াশার। আর এটা একটা ছিল ব্রেকফাস্ট টেবিল। তো এটাও অনেক সুন্দর, কর্নার হিসেবে ঠিক ছিল। আর এখান থেকে সুন্দর ব্যাকইয়ার্ডটা আমার দেখা যায়। আর এই টি কর্নারটা তো আপনারা অবশ্যই পরিচিত যারা আমার নিয়মিত ভিউয়ার্স। এটা আমার একটা পছন্দের জায়গা। তারপরে নিচে আছে হাফ বাথরুম। এরপরে পাশেই ছিল প্যান্ট্রি,
এখানে আমি কিচেনে সব কিছু রাখতাম। তো এখন মোটামুটি খালি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ড্রায়ার আর ওয়াশারের রুম। এই মেশিনগুলো আমি নতুন কিনেছিলাম এই বাসায় ওঠার পরে। এই তো আমার বাসার ফার্স্ট ফ্লোরের জিনিস আপনাদের তুলে ধরলাম। আর এই ব্যাকইয়ার্ড তো আপনারা সচরাচর সবসময় আমার ভিডিওতে দেখতেন, আর হয়তো বা দেখতে পাবেন না, কারণ আমি যেহেতু নিউ ইয়র্কে মুভ করে এসেছি, তো খুব মিস করব। এই জায়গাটা অনেক পছন্দের একটা জায়গা ছিল, যে আসতো সবাই পছন্দ করতো। আলহামদুলিল্লাহ, ব্যাকইয়ার্ডটা আসলে অনেক সুন্দর ছিল। গাছও লাগিয়েছিলাম, অনেক এসেছিল ফল। লাউয়ের গাছ, করলার গাছ, টমেটোর গাছ, বেগুনের গাছ, তো সব হয়েছিল আলহামদুলিল্লাহ। এবার চলুন আপনাদের নিয়ে উপরে যাই। এটা আমার সেকেন্ড ফ্লোর। আসলে পৃথিবীতে মানুষ কি চায়, কি হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝতে পারছি না ভালো ডিসিশন নিয়েছি কি খারাপ ডিসিশন নিয়েছি, তবে সব আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ যেটা চায়, যেভাবে চায়, যখন যাকে যেই অবস্থায় রাখতে চায়, তিনি ভালো জানেন। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, যেন আমরা যেই উদ্দেশ্য নিয়ে নিউ ইয়র্কে এসেছি, বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, সেটা যেন আল্লাহ পূরণ করে। আর ছোট্ট একটা নীর তৈরি করার মতন ক্ষমতা আল্লাহ আমাদের দেয়। এই যে আমার মাস্টার বেডরুম। এই বেডরুমের প্রতিটা কর্নার, প্রত্যেকটা জিনিস আমার পছন্দে সাজানো হয়েছিল। আসলে বড় বাসা, বড় বাড়ি, সব মানুষেরই একটা আশা থাকে, কিন্তু কেন জানি ইন্ডিয়ানা যাওয়ার পর থেকে অনেক চেষ্টা করেছি মনটাকে বোঝানোর জন্য, বাট নিউ ইয়র্কে থাকে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাচ্চারা এখানে মুভ করবে না ইন্ডিয়ানাতে, তারা নিউ ইয়র্কে থাকবে। সব কিছু চিন্তা করে দেখলাম যে জীবনের তো বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, তো আর না হয় কিছুদিন কষ্ট করি, দেখা যাক আল্লাহ কী ফল দেয়, বাচ্চাদের সুষ্ঠুভাবে মানুষ করতে পারি কি না। তবে আমার সবসময় একটা মনে আশা ছিল যে আমার মেয়েকে বিয়ে দিলে আমি বড় বাড়িতে যেন দিতে পারি। তো আল্লাহ সেই আশা আমার পূরণ করেছিল আলহামদুলিল্লাহ। এই যে আমার সাজানো ক্লোজেট, এই ক্লোজেটকে আমি খুব মিস করি নিউ ইয়র্কে, কারণ এখানে ক্লোজেট এত ছোট যে জিনিস কাপড় চোপড় রাখে, নিজেদেরই থাকার জায়গা নেই, আবার কাপড় রাখার। এই যে আমার ছোট্ট মেয়ের রুম, সেও মিস করে ওর রুম। ক্লোজেটগুলো মোটামুটি ফাঁকা করে ফেলেছি, কিছু কিছু জিনিস অলরেডি আমরা গুছিয়ে ফেলেছি। তো অনেক বড় ছিল ওর ক্লোজেটটা। এরপরে চলে গেলাম বড় মেয়ের রুমে। সে অবশ্য 1-2 সপ্তাহ আগেই চলে গিয়েছে জামাইয়ের কাছে। তো ওর রুমও সব কিছু ফাঁকা, ও সব কিছু নিয়ে গেছে, ওর ডেস্কটপ, ওর কম্পিউটার, ল্যাপটপ, সব কিছু। ওর এই ক্লোজেটটা অনেক সুন্দর ছিল, সব কিছু থাক, তারপরে আপনার হ্যাঙ্গার, সব সিস্টেম করা ছিল। আমি সবসময় বলবো, যারা বাংলাদেশ বা যেখান থেকে আসেন আমেরিকাতে, কখনোই নিউ ইয়র্কে ফার্স্ট এন্ট্রি করবেন না, কারণ একবার যদি আপনি নিউ ইয়র্কে আসেন তাহলে আর বাইরের স্টেটে যেতে ইচ্ছে করবে না। কিন্তু আপনারা যদি ভালো লাইফ চান, ভালো লাইফস্টাইল চান, তাহলে অবশ্যই নিউ ইয়র্কের বাইরে আপনাদের জন্য বেটার। কারণ ছোটোবেলা থেকে বাচ্চাদের যদি আপনারা গড়ে তুলেন
বাইরের স্টেটে, তারা সেটারই অভ্যস্ত হয়ে যায়। আর আমার বাচ্চারা 18-19 বছর ধরে নিউ ইয়র্কে ছিল, তাদের ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন সব নিউ ইয়র্কে। তাছাড়া আমাদের সেটেল হওয়া ওখানে অনেক কষ্টের হয়ে গিয়েছিল। আর যারা প্রথম থেকে আসে বাইরের স্টেটে উঠে, তো তাদের জন্য বেস্ট। যেমন আমার ছোটো বোন, তারা 2009 সাল থেকে সে এখানে আছে। তার খুব ভালো লাগে, তাদের এলাকার অনেক মানুষ আছে এখানে। কিন্তু আমার মন বসতেছিল না বোন থাকা সত্ত্বেও। তা আল্লাহ ওকে ভালো রাখুক, ও ছোটো মেয়েটাকে অনেক মিস করি। আর এই যে একটা জায়গা আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি, আমার বাসার বেসমেন্ট। তো আমার বাসায় অর্ধেকটা বেসমেন্ট ফুল ফিনিশিং ছিল, বাকি অর্ধেক একটা রুম ফিনিশিং ছিল না। তো এখানে আমার বিড়ালের সব কিছু ছিল, যাবতীয় ওর খাওয়া দাওয়া সব কিছু এখানে। ও সারাক্ষণ এখানে খেলাধুলা করে আবার উপরে যেত। আর এটা ছিল বিশাল বড় একটা রুম, যেখানে বাচ্চাদের খেলার টেবিল টেনিস, তারপরে অন্যান্য খেলার ব্যবস্থা ছিল। বাচ্চারা বেসমেন্টে আসলে অনেক মজা করতো, আমার বোনের ছেলেরা, তারপরে আমার ছেলে, সবাই। আর এই বেসমেন্টে আমার মেয়ের এঙ্গেজমেন্টের পুরো অনুষ্ঠান আমরা করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাসার বয়লার রুম। তো সব কিছু নতুনই ছিল, কারণ যিনি আমাদের কাছে বাসাটা বিক্রি করেছেন তিনি 2021-এ সব কিছু নিউ করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এই তো এখন উপরে চলে যাব। আসলে এত বড় বাসা ছেড়ে আসে, নিউ ইয়র্কে যত বড়ই বাড়ি কিনি মন পড়ে থাকবে সেই জায়গায়। তো আমার এক ছোটো বোন বলছিল যে ভাবি আমরা বোধহয় আর কখনোই ভালো থাকবো না, কারণ সেও মুভ করেছে ভার্জিনিয়া থেকে, আমিও মুভ করেছি ইন্ডিয়ানা থেকে। এই যে দেখুন প্যাকিংয়ের পালা, যেদিনকে মুভ করব তার আগের রাতে। তো সব কিছু মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি, সব খালি, কোথাও কোনো জিনিস নেই। এই যে আমার স্বপ্নের ক্লোজেট, সেই জায়গাটাও আমি ফাঁকা করে ফেলেছি। যা কিছু নিউ ইয়র্কে নিয়ে এসেছি এখনও কাপড় চোপড় ওইভাবেই রেখে দিয়েছি, জাস্ট মেয়েটাকে, ছোটো মেয়েটাকে স্কুলে দিতে পেরেছি। এই যে সব কিছু অগুছানো। বাসা গুছিয়ে রাখলে এক শান্তি, আর অগুছানো অবস্থায় দেখলে মন কেমন জানি করে ওঠে। এই যে সবখানি বক্সে পরিপূর্ণ। এখন নিউ ইয়র্কে আসার পালা। কিচেনে সব কিছু খালি করে দিয়েছি। তো বাসাটা আমরা বিক্রি করছি না, আপাতত লিস্টিংয়ে বা রেন্টে দিব। তো আল্লাহর যদি রহমত থাকে, যদি রেন্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই তো সব কিছু ড্রয়ার সব ক্লিন করে দিয়েছি। এই যে পুরো ক্যাবিনেট ফাঁকা। তো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এক বাসা সাজিয়ে রাখলে একরকম। এই যে আমার মাস্টার বেডরুমের বেড খোলা হয়ে গিয়েছে, আজকে আমরা মুভ করব, সোফাগুলোও খোলা হচ্ছে। সব কিছু প্যাকিং। আমরা মুভার নিয়েছিলাম নিউ ইয়র্ক থেকে, তো বাঙালি ছিলেন উনি। এই যে আমাদের ট্রাক চলে এসেছে। তো আমি কিছু জিনিস রেখে এসেছি, কারণ নিউ ইয়র্কে যেহেতু এত বড় বাসা হবে না। এই যে ট্রাকে লোড করা হচ্ছে। আমার অনেক জিনিস ছিল, বক্সেই ছিল প্রায় 70-80টার মতো। তো সব কিছু নিয়ে আসতে পেরেছি, কোনো কিছু ব্রোকেন হয়নি, আলহামদুলিল্লাহ। এই যে বিদায়ের সময় খুব খারাপ লাগছিল বাসাটা ছেড়ে আসতে। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার একটা সুখ দুঃখ ভরা
ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ প্রে করবেন আমাদের জন্য, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটার জন্য সফল করতে পারি। তো ভালো থাকুন, আবার ইনশাআল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।